নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম, আমরা আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি কেনা চাই। তো জীবনে দীর্ঘকালীন এবং স্টেবল সুখ শান্তির জন্য কিন্তু আমরা গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন মহারাজের পূজা করে থাকি। তো এই পূজার বিধি হচ্ছে, আমরা প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করব। স্নান করে তারপর কিন্তু আমরা পূজা শুরু করব। এক্ষেত্রে ভগবান কৃষ্ণের পূজা করা হয় এবং পূজার্চনার সাথে সাথে কিন্তু আমরা গোবর্ধন মহারাজ অর্থাৎ গিরিরাজ গোবর্ধনের একটা প্রতিমা তৈরি করা হয়। সেটা কি দিয়ে তৈরি করা হয়? গোবর দিয়ে। গোবর দিয়ে গিরিরাজ এর প্রতিমা যেমন তৈরি করা হচ্ছে, তার সাথে সাথে গরু এবং বাছুরেরও কিন্তু প্রতিমা তৈরি করা হয়। এরপর কৃষ্ণ মানে ভগবান কৃষ্ণর যে ছবি রয়েছে সেটাকে আমরা কিন্তু ফুল দিয়ে সাজিয়ে পূজা করা হয়। পরে পুরো পরিবার সহ আপনারা গোবর্ধন মহারাজের ভজন গাইবেন, দুধ বাতাসা দিয়ে প্রসাদ দেবেন, দিয়ে আপনারা 56 রকমের পদ রান্না করতে পারেন। রান্না করে পুরো পরিবার সহ গোবর্ধন মহারাজের 7 বার পরিক্রমা করবেন, আরতি করবেন এবং বড়দের প্রণাম করবেন। কার্তিক মাসের শুক্লাপক্ষের প্রতিপদ তিথিতে দীপাবলির পরের দিন এটি পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয় গরু এবং গোবর্ধন সাথে। প্রতিপদ তিথি হচ্ছে 21শে অক্টোবর 5:54 AM থেকে 22শে অক্টোবর 8:16 PM অবধি। আর প্রতিকাল মুহূর্ত হচ্ছে 22শে অক্টোবর বুধবার 6:26 AM থেকে 8:42 AM অবধি। আর এই দিনই আমরা কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে থাকি, দিয়ে জীবনের জীবনের যে সমস্যাই আপনার থাক সেই সমস্যা কাটিয়ে আপনি সুখ এবং সমৃদ্ধি পেতে পারেন। তার সাথে সাথে আপনারা এই সময় যে পূজা করছেন সেই পূজার সময় হচ্ছে মধ্যাহ্ন যে পূজা, সেই মধ্যাহ্ন পূজার টাইম হচ্ছে 3:29 PM থেকে 5:44 PM এর মধ্যে আপনাদেরকে করতে হবে। এই যদি পূজা আপনি করেন তাহলে আপনার জীবনে যেমন সুখ সমৃদ্ধি আসবে, গরু সেবা করলে বা গরুকে যদি আপনি খাওয়ান তাতেও কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে, আপনার জীবনে যত নেগেটিভিটি আছে সেগুলো কেটে যাবে। তার সাথে সাথে আপনি তুলসী মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাবেন এবং এতেও কিন্তু আপনার ধন বৃদ্ধি বা আপনার যে মানির যে ফ্লোটা আটকে যাচ্ছে বা মানি আসছে না বা মানি ব্লকেজ ফিল করছেন, সেখান থেকেও কিন্তু আপনার এই সমস্যাগুলো কেটে যাবে। তাই প্রত্যেক সময় মাথায় রাখতে হবে যে কোনো বিশেষ তিথি বা বিশেষ মুহূর্তের গুরুত্ব হচ্ছে এটাই যে সেটাকে আমরা আমাদের জীবনের বিশেষভাবে কোনো ক্রিয়া বা বিশেষভাবে যদি আমরা কোনো রিচুয়ালস পালন করি তাহলে আমরা আমাদের জীবনের বিশেষ কোনো সমস্যাকে সমাধান করতে পারবো। তাই যারা নিজেদের জীবনের বিশেষ কোনো সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে সমাধান পেতে চাইছেন, আপনারা কিন্তু এই পূজার বিধি পালন করতে পারেন। এতে কিন্তু দীর্ঘকালীন সুখ সমৃদ্ধি যেমন আপনার জীবনে চলে আসবে, তার সাথে সাথে কিন্তু আপনারা অর্থের যে সমস্যা, অর্থের ব্লকেজ, সেটাও কিন্তু আপনার লাইফ থেকে কেটে যাবে এবং আপনি কিন্তু একটা দীর্ঘকালীন সুখ সমৃদ্ধি পেতে পারেন। তাই যাদেরকে বলবো যে আমার ভিডিও যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্টস করে দেবেন। আর এই ভিডিওগুলো যাদের ভালো লাগছে তারা নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করতে পারেন, তাহলে সকলের হেল্প হতে পারে। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার।